সবারই চাকরি হয়ে গেছে। সত্যি স্যার? দেখি দেখি ভাই দেখি স্যার কি কদম বুঝি করি। হ্যাঁ মিয়া কি করে সালামটা করতে দেন। হ্যাঁ ঠিক আছে। ওরে ভাই কি শুরু? ও বাবা, ইন্টারভিউ দিতে এসে তো টাকা পকেটে ঢুকেছিলি, মনে আছে? কবে কখন কোথায়? গতকালকে। পাগল নাকি আপনি? আমি কিন্তু নিছস না টাকা? বাবা ক নিছস? নিছস নিছস তুই নিছস? নিতে পারে। ওমা নিছস? আমি নেই ওমা নিছি। এই নিয়ে আমার 10 নম্বর ইন্টারভিউ। আমার কপালটাই খারাপ, যেখানে যে পারা দিই সেইখানেই শালা সবাই চাকরি পাই, আমি পাই না। বুঝলাম না, আমি একটা সৎ ছেলে, নিষ্ঠাবান একটা ছেলে, মানুষের উপকার করে গেছি সারা জীবন। হয়ে গেছে গা। বুঝলাম না এত টাকা কেমনে এলে জায়গায়। শালা সাইন কপাইল্লা সকালবেলা গার্লফ্রেন্ডের লগে কথা কইছি না, এর লগে যে দিনে সকালে কথা কই সেই দিনে কোনো না কোনো একটা ভালো কিছু কপালে থাকে। দিকে যাম একটু বসি জায়গায়। কিরে তার টাকা পড়ে রয়েছে। কেউ দেখা নাই তো? দেখা নাই। কাজ করি, টাকাটা লওয়া জায়গা না। ইন্টারভিউ দিতে এসে চাকরি হইলেব না হইলে নাই, বই ইন্টারভিউ দিয়েই যাই। ওদিকে মনে হয় যেতে রেডিও যাইতেছে। এত টাকা, এই টাকাগুলোই তো আমার দরকার। নিয়ে ইন্টারভিউ দিমু না দিমু না দিয়েই যাই ইন্টারভিউ। আল্লাহ আমার চাকরিটা যেন হয়ে যায়। আজকে সকালে কার মুখ দেখে উঠছি, চাকরি ইন্টারভিউ তো দিতে আহি নাই, টাকার খনি পেয়ে গেছি, ভালোই লাগতেছে। এই নিয়ে আমার 10 নম্বর ইন্টারভিউ। আমার কপালটাই খারাপ, যেখানে যে পারা দিই সেইখানেই শালা সবাই চাকরি পাই, আমি পাই না। বুঝলাম না, আমি একটা সৎ ছেলে, নিষ্ঠাবান একটা ছেলে, মানুষের উপকার করে গেছি সারা জীবন, কিন্তু ছেলেরা আমারও কেউ চাকরি দেয় না। বুঝলাম না কিছু। আল্লাহ, এতগুলা টাকা করতে গাইল। হ্যাঁ আল্লাহ, আমার শরীর তো কাঁপতাছে। 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা। আল্লাহ, আজকে তো ঈদের তো বেশি খুশি, এত টাকা। আল্লাহ আল্লাহ,
মুখের দিকে তাকাইছে, টাকাটা খুব দরকার ছিল। আমার গার্লফ্রেন্ড আমার কাছে টাকা চাইছিল 1 লাখ। আল্লাহ, আমসা সবই দিছেন আল্লাহ। কি আর ইন্টারভিউ দিব, দরকার আছে নি ইন্টারভিউ দিতে যাবো। 4 লাখ টাকা পাইছি, বাসায় যায় মোজ মস্তি করি গা। বিদেশি পুরে দিছে। এক কাজ করি, ইন্টারভিউ দিয়া যায়। হ্যাঁ, চাকরিটা হয়ে গেলে তো শোনাই সোহাগা। আজকে অবশ্য আমার কপালটা ভালো, যে না হাত দিতেছি এনি সফলতা। ছাই হাত দিলাম, টাকা পাইলাম। ইন্টারভিউ দিতে চাইলে মনে হয় বেশি বেতনে চাকরি পাম, বড় পদের চাকরি পাম। আপনারা কি সবাই ইন্টারভিউ দিতে আসছেন? জি আপনি ইন্টারভিউ দিতে আসছেন? জি। আপনার কি মনে হয়? না, কিছু মনে হয় না। না, ভালো ভালো। আপনি ইন্টারভিউ দিতে আসছেন? আসলে হয়েছে কি জানেন, আমি তো অনেক টাকার মালিক। হয়েছে কি, ওই আমার বাবা বলল নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু করো, বাবার টাকা দিয়ে কি, এই জন্য আমি আর কি আসলাম। চাকরি হইলে হইলো, না হইলে নাই। এই মিয়া, আপনার কি এত বক বক করতে কইছি? আপনার কাছে কি আমরা শুনতে চাইছি? আপনার চাকরির দরকার নেই, তাহলে ইন্টারভিউ দেওয়ার তার দরকার নাই আপনার। আসলাম। ভাই, আপনি কি ঘুমাচ্ছেন? শুনতেছি। এভাবে ঘুমালে কি চাকরি হবে? এখনো তো ওই বস আসে নাই, এই ফাঁকে একটু শরীরটা ধুয়ে নিচ্ছি। রাতে কি ঘুমান নাই? রাতে ফেসবুক চালাইছিলাম। এইখানে কি নতুন? এই যে সবাই চুপ থাকেন, স্যার আসতেছে। ঠিক আছে। কোন স্যার? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। বসেন, সবাই বসেন ওকে। ধন্যবাদ স্যার। প্লিজ টেক ইউর সিট। স্যার, এই যে আমার কোয়ালিফিকেশনের সব কাগজপত্র এখানে আছে স্যার, একটু দেখেন স্যার। স্যার, এটা আপনার কাছেই রাখেন। স্যার, আমার কাগজপত্রগুলো যদি দেখেন না স্যার, আপনি বুঝতে পারবেন যে পদের জন্য আপনি লোক নিয়োগ দিচ্ছেন সেই পদে আমি যোগ্য ব্যক্তি স্যার। আপনার তো চাকরির দরকার নাই কা, আপনি তো অনেক বড় লোক বাপের সন্তান, তা আপনার চাকরির কি দরকার বলেন তো? বেশি কথা বলে। দেখেন স্যার। দেখতে হবে না, আপনি বসেন এখানে। থ্যাংক ইউ স্যার। মানে দেখার সাথে সাথেই মনে হয় আমার চাকরি কনফার্ম। তাই না? দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন না কনফার্ম, তো এখানে একটু বসেন, আপনি কনফার্ম হয়ে বসেন। বুঝলাম। স্যার, আমি সব দিক দিয়ে ঠিক আছি। কাগজপাতি একদম নিট অ্যান্ড ক্লিন, দেখতে পারেন। দেখতে হবে না, প্লিজ টেক ইউর সিট। একটু দেখেন, না দেখলে কি বুঝবেন? বসেন। স্যার আমাদেরটা দেখবেন না? আপনি কিছু বলবেন? আমারটা দেখবেন না? সবার কাগজ দেখা হয়ে গেছে আমার। কখন দেখবেন স্যার? স্যার দেখছে, ঠিকই আছে। স্যার তো আমাকে চাকরি দিবে। শুধু আপনার না, সবারই চাকরি হয়ে গেছে। সত্যি স্যার? দেখি দেখি। ভাই দেখিনি, স্যারকে কত মুচি করি। হ্যাঁ মিয়া, কি করে কি করে? সালামটা করতে দেন। হ্যাঁ ঠিক আছে। ওরে ভাই, কি শুরু শোন, শোন। দেখেন দেখেন করে কি? স্যার, একটু আশীর্বাদ করে দেন স্যার। ঠিক আছে, আশীর্বাদ করে দিছি অলরেডি। একটু সরেন, একটু সরেন না স্যার। ও বাবা, ঠিক আছে, স্যার একটু ফু দিয়ে দেন স্যার, আমি যেন খুব সুন্দর আরে সালাম কাকলে আপনারা করেন, নানা বললো সালাম। ঠিক আছে, ঠিক আছে। কালকে দিয়ে দেবো। দেন আমি একটু সালাম করি। না, করো করো, সালাম করো। ঠিক আছে, যান, কালকে সকালে সবাই জয়েন করেন। জি স্যার, জি আর স্যার। শোনেন, যাওয়ার সময় পকেটের টাকাটা দিয়ে যান। জি। স্যার, এই কিসের টাকা? টাকাটা দিয়ে যান, তারপর কালকে জয়েন করার পর বলে দেবেন কিসের টাকা। ঠিক আছে। এই মোবারক, গাড়ি বের করো। আল্লাহ, চাকরির প্রথম দিন, আল্লাহ দিনটা যেন ভালো যায়। আল্লাহ, এনে আমাকে ডাকছেন? ভিতরে কই যাস? আমি জয়েন করবো আজকে কোথায়? এই অফিসে।
এটা তো অফিস না। কালকেই তো আসলাম ইন্টারভিউ দিতে। এই উমা! বেটা, এটা আমার বাড়ি, তুই কি কিসের অফিস পাস এটা? হ্যাঁ অফিস তো। আরে কালকে তো ইন্টারভিউ দিয়ে গেছি, এক দাঁড়িয়া মুরব্বি আমাদের ইন্টারভিউ নিছে। আমাদের উমা গাঁজা খাইছস? গাঁজা খামু, আমরা শিক্ষিত লোক, গাঁজা খাই না। হ্যাঁ শিক্ষিত লোক গাঁজা খাই না। এনে আমি মাস্টার্স কমপ্লিট করা একজন ছেলে। এনে আয়, এ, ঝাড়ু সরান তো আপনি। এখানে আয়। শিক্ষিত লোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানেন না। আপনি কি? কি পারছিস? মাস্টার্স কমপ্লিট করা। এনে আয়, বয় কি বলেন? আমি নিচে বস। উমা বয়, নিচে বয়, বয়। মাস্টার্স বানান কর। হ্যাঁ তুই কি পাস? মাস্টার্স বানান কর। আপনার কাছে করবো কেন? উমা কোথায় মারি দিলেন? লেগেছে তো এখানে। এখানে কোনো অফিস নেই। হ্যাঁ এখানে কোনো অফিস নাই। এই মুরব্বী লোকটা উনি আমাদের ইন্টারভিউ নিয়েছে, বলছে আজকে জয়েন করতে বলছে আর কি, এই জন্য জয়েন করতে আসলাম আজকে। চাকরি খারাপ হয় জানো? আমাদের মতো শিক্ষিত লোক। ধুর, তুই কি শিক্ষিত? আমরা যারা ইন্টারভিউ দিতে আসছি বলছে সবার চাকরি হয়ে গেছে। বেশিরভাগ শিক্ষিত লোক কি জানোস? কি? চোর। আমরা চোর না, আমি খুব ভালো, আমার ফ্যামিলি অমায়িক একটা ফ্যামিলি। ও বাবা ইন্টারভিউ দিতে এসে তো টাকা পকেটে ঢুকেছিলি, মনে আছে? কবে কখন কোথায়? গতকালকে। পাগল নাকি আপনি? আমি কিন্তু নিছস না টাকা? বাবা নিছস? 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 তুই নিছস? নিতে পারে। উমা নিছস? আমি নেই উমা নিছি। আমি দিয়ে দিছি তো টাকা। কারে দিছস? ওই যে অফিসে যাও। পরে দিছস টাকা, আগে পকেটে বসছস। আর তোর কাছে যদি এই অফিসের দায়িত্ব দেয়, তুই তো পুরো অফিস পকেটে ঢুকে লেবি। না আসলে হয়েছে কি, আল্লাহর দল। আসলে হয়েছে কি, টাকাটা পরে কথা কবি না। আমার আবার একটা নীতি আছে, 4 লাখ পাইছিলাম তো মনে করছি 50,000 টাকা কোনো জায়গায় দান করে দেবো, 3.5 লাখ টাকা আমি নিয়ে নিবো, এটা বলছি। তার টাকাটা হালাল হয়ে যেত কিন্তু। কোন কলেজে পড়াশোনা করছস? ওই যে লাড়াচাড়া ডিগ্রি কলেজ থেকে পাস করছি আমি। এর লেগেই তো তুই লালাচাড়া চোর হইছস। কোন কলেজ? আমাদের বাড়ির পাশে লাড়াচাড়া কলেজ, ডিগ্রি কলেজ লাড়াচাড়া। এরকম নাম শুনি নাই। শোনো নাই? তুমি কোন কলেজে পড়াশোনা করছো? আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান। আমরা এখন যাই, লেট হয়ে গেলে আর জয়েন হবে না। তোমাদেরকে নেওয়া হবে না। কেন, আপনি কে? হ্যাঁ উমা কফি। আমি দারোয়ান এবার। ও বাবা এই কোম্পানির দারোয়ান আমি। এই কোম্পানিতে কোনো অসৎ লোক, কোনো চোর বাটপার, এই সমস্ত লোকের চাকরি হয় না। বেরো। শোনো আমি একটা কথা বলি। মায়ের কিন্তু কঠিন ভাবে হবে। উমা আচ্ছা আমার লোকে কিন্তু আবার জিন আছে। ঠিক আছে বুঝতে পারছি ওইদিকে না, এদিকে আচ্ছা যাইতেছি। বাইর। আমার আসলে চাকরি বাইর। তোমার ভালো একটা পদে দিতাম। বাবা রে বাবা রে বাবা। আল্লাহ, চাকরি প্রথম দিন আমাদের ভালো হয়। এই কই যান? আজকে আমাদের এখানে চাকরি। এখানে? হ্যাঁ। এখানে তো কোনো কোম্পানি নেই। কেন? কালকে এখানে আমরা ইন্টারভিউ দিয়ে গেছি না? ইন্টারভিউ দিয়ে গেছিলেন? হ্যাঁ কালকে বলছো তো আজকের থেকে জয়েন করতে আমাদের। আপনাদেরকে নিবে না কেন? আমাদের দোষ কি? এমনি তাকায় থাকেন কে? কি নাম তোমার? এবার আপনার হাতে এটা কি ভাই? যার সরান। আমার লোকে জিন আছে। কি করেন আপনি? হ্যাঁ। আপনি কি? আপনার তো কালকে দেখি নাই। ওই কালকে যে টাকাটা ব্যাগে ঢুকেছিলেন, টাকাটা দিয়ে গেছিলেন? হ্যাঁ কবে দিয়া গেছি টাকা? কালকে দিয়ে গেছি। যাক, ঠিক আছে, বাড়ির যান গা। আপনি কে ভাই? দারোয়ান। দাঁড়ান, কালকে অন্য একজন দেখলাম। এই অফিসে 30 জন দারোয়ান। 30 জন? ও পড়াশোনা করছিলেন? পড়ছি, বেশি না, ওই ক্লাস 5 পর্যন্ত একটু পড়েছিলাম, আর এর উপরে যেতে পারিনি। কে পারবেনই না। তা আপনি কি চাকরি করবেন? কি চাকরি? যে চাকরি ওই চাকরি তো করতে আসছি। টয়লেট পরিষ্কার করাইব পারবেন? হ্যাঁ টয়লেট বসে করতেছেন আমি? পারবেন না? না। গেট আপ তো লইছেন একবারে অনেক শিক্ষিত। কে ভালো লাগে না? হ্যাঁ। কালকে না ওই স্যারে বললো যে আজকে চাকরিটা আমাদের এখানে হয়েছে, তা আপনি এমন করতেছেন কে? স্যারের সাথে দেখা করে যাই। যাইবেন? না না না, যাইতেছি। আর চাকরি করতাম না, চাকরি করার শখ মিটে গেছে বড় অফিসের। আপনি কিসে চাকরি করতে আসছেন? কোন পদে? সুপারভাইজার পদে। সুপারভাইজার? জি। বাবা রে বাবা। আচ্ছা, আমার একটু সুপারভাইজ করুন তো।
আপনারে আমি ভিতরে যাই? ঠিক আছে। হে কি আবার কি? তোমার চাকরি হয় নাই? না স্যার বলছে তো কালকে চাকরি হয়েছে। স্যারে কইছিল? হ্যাঁ। তুমি তো রাস্তায় টাকা পাইয়া ব্যাগে ঢুকে আলাইছো। না আমি ঢুকাইনি তো। মিছা কথা কস কা, মিছা কথা কস ঢুকাইছাস? না ভাই মিছা কথা কস কা, ঢুকাস নাই? ঢুকাইছি না। তাহলে মিথ্যা কথা কইছস কা? আবার দিয়ে গেছি তো যাওয়ার সময়। হ্যাঁ দিয়ে গেছস, যখন বসে কইছে টাকাটা দিয়ে যাই তখন দিয়ে গেছস। এরা কি করছিস? কি করছিলি? হ্যাঁ পড়াশোনা কতটুকু করছ? এসেছি। এসেছি বেটকে দিয়ে এসেছি। চুরি শিখছেন কই থেকে? ছুরি না তো, ওরে পয়সা ছিল নিছি, তারপর আবার দিয়ে গেছি তো। নিছেন, ধরা খাইছেন আর নিছেন? না আমি তো জানি না এটা কার ছিল, টাকার মালিক ছিল না তো এই জন্য নিছি, মালিক পাইছে আবার দিয়ে গেছি। দাঁড়ান আমার মালিক নেই, আমার কি করবেন লয়ে দিবেন? না আপনারই মুখে তাহলে টাকা নিছেন কি লিগে? টাকা ওইটা মালিকে দেওয়ার জন্যই নিছিলাম। তো চাকরি নেই, উঠ 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 না উঠ না দেখতেছি কইতাছি। এই চাপ তো দেখি। এ কই যাস? এই অফিসে আমার চাকরি হয়েছে। চাকরি হইছে? এ বুঝলাম না, গায়ে হাত দিতেছেন কেন? পড়াশোনা করছস? জি। তোমার চাকরি হয় না যাও। চাকরি হয় নাই মানে আপনি কইলে হইব? বসে কইছে আমার চাকরি হয়েছে। এই কোম্পানির বস আমি। কি এই কোম্পানির বস আমি। কি বলেন? আপনি বস? হ্যাঁ। কিসের বস আপনি? ওই কালকে যে টাকাটা পাইছিলা দিয়ে গেছিলা? জি ওইটা দিয়ে গেছি। এর লেগে চাকরি হয় নাই তোমার? এটা কোনো কথা? রাস্তা কিছু পাইলে এটা নিতে হয় না। যা। আমার তো চাকরি হয়েছে বলছে। আমি কিছু হয় নাই। আপনার কথা হইব না। বাইর বাইর চোর মূর্খ অন্য কারা দিছে যা। দেন আমি কিন্তু শিক্ষিত একটা ছেলে। ওই আমগা অফিসে বিজনেসে কিছু দিবে তাই রাখতাম